আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আসলে অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, তাও আবার মালয়েশিয়ার আপডেট নিয়ে। মালয়েশিয়ার এতদিন কোনো আপডেট দিতে পারি নাই, কারণ আপনারা জানেন যে কোনো আপডেট ছিল না। তো এখন মোটামুটি কিছু আপডেট আসছে, চিন্তা করলাম যে এখন আপনাদের কাছে শেয়ার করা যায়। তো অনেকেই জানতেছেন বা শুনতেছেন যে মালয়েশিয়ার কলিং ওপেন হইতেছে এবং এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হইতেছে, মিটিং হইতেছে, দরবার হইতেছে এবং ফাইনালি আশা করা যায় যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিবে এবং মালয়েশিয়াতে কর্মীর চাহিদা আছে। তো মালয়েশিয়া সেই ক্ষেত্রে বাংলাদেশকে এখন প্রাধান্য দিচ্ছে। আশা করা যায় যে বাংলাদেশ থেকে এখন খুব শীঘ্রই মালয়েশিয়াতে কর্মী যাবে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, বিশেষ করে বাংলাদেশের বেকারত্ব যেভাবে বাড়তেছে এবং বিশেষ করে সৌদি আরবের যে অবস্থা, আকামার যে খরচ এবং যে পরিমাণে লোকজন ধরতেছে সৌদি আরবে, অনেকেই জেল খাটতেছে, অনেকে জেল খাইটা বাংলাদেশে চলে যাইতেছে। তো এই লোকগুলো কিন্তু এখন বেকার। তো যেহেতু আগে তারা প্রবাসে থেকে গেছে, তাদের একটা অভিজ্ঞতা আছে, পরিশ্রম করার একটা মন মানসিকতা আছে। তো এই লোকগুলো কিন্তু এখন বাংলাদেশে যে কোনো কিছু করতে পারতেছে না। যদি মালয়েশিয়ার কলিং ওপেন হয় তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তারা যদি, যেহেতু একবার সৌদি আরবে কাজ করে গেছে, প্রবাসী থেকে অভ্যাস আছে, তারা যদি আবার মালয়েশিয়াতে ঢুকতে পারে তাহলে আশা করি যে বাংলাদেশ থেকে যে তারা মালয়েশিয়াতে অনেক ভালোভাবে কাজ করতে পারবে এবং বাংলাদেশের সুনাম তারা আরও অক্ষুণ্ণ রাখতে পারবে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে যেটি জানতে পারলাম এবং যেটি বুঝলাম সেটি হচ্ছে যে আগামী আগস্টের শেষ থেকে হয়তো মালয়েশিয়াতে আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানো শুরু হবে। এটি বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু আমরা এটি জানতে পেরেছি যে আগস্টের শেষের দিকে হয়তো বাংলাদেশ থেকে কর্মী যাবে এবং মালয়েশিয়াতে কাজ শুরু করবে এবং হয়তো আগামী 1-2 সপ্তাহের ভিতরে আমরা জানতে পারবো যে কবে নাগাদ মেডিকেল শুরু হচ্ছে। এবং এবং এজেন্সির যে বিষয়টি, আশা করা যায় যে আগের মতো বিগত আমলে যে কলিংয়ের যে সিন্ডিকেটটি ছিল, এই সিন্ডিকেটটি এখন আর হবে না। এখন হয়তো সবার জন্য একটু উন্মুক্ত করে দেওয়া হবে, সবাই হয়তো কর্মী পাঠাতে পারবে। আর যদি এটি হয় তাহলে এটি যারা কর্মী যারা যাবেন মালয়েশিয়াতে তাদের জন্য খুবই ভালো হবে। কেননা যদি সিন্ডিকেট হয় তাহলে কিন্তু এই মালয়েশিয়ার যে বাজার, এটি আবার বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এটি কিন্তু আবার হুমকির মুখে পড়ে যাবে। তো আমরা আশা করব যে এবার সবার জন্য এটি উন্মুক্ত হয়ে যাবে, সবাই কর্মী পাঠাতে পারবে, আর কোনো সিন্ডিকেট থাকবে না। তো যাই হোক, আমরা এখন দেখি যে কবে নাগাদ মেডিকেল কবে হবে সেটি ঘোষণা করে এবং সিন্ডিকেটের ব্যাপারে কোনো নিউজ আসে কিনা বা যতগুলো এজেন্সি আছে তাদের সবাইকে উন্মুক্ত করে দেয় কিনা, আমরা অপেক্ষা করি, দেখি। হয়তো 2-1 সপ্তাহের ভিতরে এই বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে এবং বিগত আমলে যারা দুর্নীতি করেছে, যেসব সিন্ডিকেট চক্র এই মার্কেটটিকে ধ্বংস করেছে, হয়তো এবার তাদেরকে আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। তাদেরকে এই মালয়েশিয়াতে কর্মী প্রেরণের জন্য আর কোনো সুযোগ সুবিধা টোটালি দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। তো প্রিয় দর্শক, আসলে মালয়েশিয়া নিয়ে এই ছিল আজকে, খুব শর্ট করে একটি ভিডিও করলাম। পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব যে মালয়েশিয়াতে যেতে হলে প্রাথমিক পর্যায়ে আপনাদের কী প্রস্তুতি নিতে হবে, এটি আমি আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।